আজকে ভালোই রোদ বেরিয়েছে। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই পপি কিচেন উইথ ভিলেজ ফুডে। দেখতে দেখতে দুর্গাপুজো তো চলে এলো, আর দুর্গাপুজোর নবমী আর বিজয়া দশমীতে প্রত্যেকের বাড়িতে কিন্তু কম বেশি মাটন হয়ে থাকে। তাই দুর্গাপুজোর স্পেশাল একদম ইউনিকভাবে একটা মাটন কারি করে আপনাদের দেখাবো, আর তার সঙ্গে বাগানের 5 মিশালি সবজি দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে একটা রান্না করব। আপনারা আজকের পুরো ভিডিওটা দেখতে থাকুন। বাগানের সবজি প্রায় শেষের পথে, গাছগুলো শুকিয়ে শুকিয়ে এসছে। বাগানে ঢুকলাম, এই দেখুন একটা ছোট্ট ঝিঙে দেখতে পেয়েছি, এটা নেব না, ওইদিকে অনেক বড় বড় আছে, তুলে নেব। এই যে এই ঝিঙেটা কেটে নেব। এই ঝিঙেগুলো আর বড় হবে না, এরকম সাইজেরই হবে। আজকে ঝিঙেগুলো একদম সব কচি কচি ঝিঙে, খুব বেশি ঝিঙে লাগবে না, এইটা আর একটা নিলে হয়ে যাবে। এই দেখুন বন্ধুরা, একটা জিনিস দেখা দেখুন, বাবা চিচিঙের সাইজটা দেখুন। এই চিচিঙেগুলো কিন্তু আর খুব বেশি মোটা হবে না, নরম আছে, গাছ শুকিয়ে যাচ্ছে তো এরকম অবস্থায় তুলে তুলে রান্না করে খেয়ে নিতে হবে। দাদু দেখলে বলবে কি রে বাবা, সাপ নাকি। এই যে গাছে চিচিঙে হয়ে আছে, আর একটাও চিচিঙে কিন্তু হবে না, এখানটায় আবার অন্য গাছ লাগাতে হবে। দু রকম সবজি তোলা হলো, বাগান থেকে কিছুটা পুঁই শাক কেটে নেব। এইগুলো হলেই হয়ে যাবে। এবার শুধু গাছ থেকে একটা পেঁপে পেরে দেবো, তাহলেই হয়ে যাবে। দেখতে দেখতে কাঁঠাল গাছটা কত ঝাঁকড়া হয়ে বড় হয়ে গেল। এইখানে একসঙ্গে এক জায়গাতে 3টে পেঁপে গাছ আছে, এখান থেকেই পেঁপে পেরে নেব। এবারে কত পেঁপে ধরেছে। রান্নাঘরে দাদু দিদি তো আগেই চলে এসছে, গিয়ে এবার কাটাকাটি করতে হবে। হ্যাঁ, তোমরা ছাওয়ায় বসে বসে গল্প করছো, আর আমি গোটা বাগান রোদে রোদে ঘুরে ঘুরে সবজি তুলে নিয়ে এলাম। এই দেখো কি নিয়ে এসছি, দেখো আজকে বাগানের সেরা সবজি। কি বলো না, আঁকা জমকা লোক ভয় পেয়ে যাবে। ঠিকই বলছে, সরু এক হাতে লাউ ডোকা সাপ ভর্তি একবারে। এই যে 1 পিস চোট আছে খাসির, এই যে সিনার মাংস, তার সঙ্গে আছে কিছুটা চর্বি। দাদু আজকে তুমি কতটা খেতে পারবে? গোটাই খেয়ে নেবো। একে ক টুকরো করতে হবে বলো তো, তবে কাটা যাবে? 4 টুকরো। বড় প্রায় অনেক দিন পরই কিন্তু আজকে খাসি মাংস হবে। এবার আমি এই যে মাংসটা কাটবো, আর ওদিকে কাটাকাটি বাটাবাটি তো শুরু হয়ে গেছে আগে থেকে, আর একজন বসে বসে শুধু অর্ডার করছে, এরকম সাইজ পিস কর, বড় বড় কর, এই কর সেই কর। খাসি মাংস একটু ভারী চাপড় না হলে কাটা যাবে না। বাবা চাপড়টার এত ধার, কাঠে আটকে যাচ্ছে দেখো। না, যেটা কাটতেছি এইটাই আসল মাংস। আসল হ্যাঁ, কেন? হাড়ও আছে আর চর্বিও আছে। হাড়ও আছে, চর্বিও আছে, মাংসও আছে। মাংসও আছে। এরকম পিস লাগবে তোমার? হ্যাঁ, হ্যাঁ রে। সাইজটা ঠিক আছে তো? বেশ ঠিক আছে। বাবা এটা কাটা যায়নি দিদি, কি শক্ত। আমার সবজি 2 রকম কাটা হয়ে গেল, এটা 3 রকমে পড়ে গেল। এখনো কত রকম সবজি আছে, গনে গনে খেতে হবে। হয়তো গনে গনে কাটবো, থামো না, এখনো কত সবার রকম থেকে আছে। আমি প্রথম হবো, দেখবে আমার মাংস কাটাটা ফার্স্ট হবে। শিলেতে কাঁচা হলুদ বাটা হয়েছিল, তার জন্য সব হলুদ হয়ে গেছে। ধনে আরে মাংসের আজকে ঝাল হবে না ঝোল হবে? ঝালা হবে, ঝোলা হবে, তুমি যেটা খুশি খাবে, তুই মনে ভেবে খেয়ে নিবি। আরে দুইটাই খাবো। হ্যাঁ, মাংস কাটা হয়ে গেল। আজকে এতটা খাসির মাংস হয়েছে। যা
যাই খাসি মাংসটা বেশ ভালো করে ধুয়ে নিয়ে চলে আসি। আর দাদু হ্যাঁ, তুমি দিদির সঙ্গে আর বোনের সঙ্গে গল্প করো। সর্ষে এবার এই পেঁপেটা কাটবো। ও বাবা, একটাও দানা হয়নি এখনো। নরম পেঁপেটা। পেঁপের এই ভেতরেরটা কেটে ফেল দিতে হবে। আমার সব সবজি কাটা হয়ে গেলে হুম, মাছের মাথাটা একটু কেটে দিই। মাছের মাথা চাকু কাটেনি? দিয়ে তো কাটা যায় না। ও, চাল মগজ আর কাজু বাদাম। ও দাদু, হ্যাঁ। এনাও বসে বসে এটা খাও। দাও। ধরো ধরো। এইটা ধন্যবাদ দিলাম তোমাকে, তুমি যে আমাকে দিলে। হ্যাঁ, লিভারটা ঠিক রাখো। হুম। এবার পুঁই শাক দেবো। এই পাতাগুলোও দিয়ে দেবো, এগুলো খুব নরম পাতা। আমার দুজনে যে বেশ একই রকম হয়ে গেছে গো। কি একই রকম গো? সব একই রকম শাড়ি পরেছো। ও, একই কালারের শাড়ি পরে এসছি বলে। সব দিকে লক্ষ্য দাদু। সবজি সব কাটা হয়ে গেছে, এবার মাছের মাথাটা কেটে নেবো। মাংস ধুয়ে আনতে আনতে একটু দেরি হয়ে গেল, তো দুটো উনুন জ্বালবো আজকে। বোন করবে সবজি আর আমি করব মাটন। দাদু উনুনে কড়া চেপে গেল। তাড়াতাড়ি করে নে। দুটো উনুন দুটো কড়া। আচ্ছা ঠিক আছে। সর্ষের তেল, ইলিশ মাছের মাথায় নুন আর হলুদ মাখানো আছে, এবার ভেজে নেবো। বৌদি, তুমি কি করবে গো? কেটে ধুয়ে রাখা আলু, হলুদ গুঁড়ো, লবণ, আধা ঘন্টা মশলা বেটেই গেলাম, লাস্টে শুকনো লঙ্কা বাটবো। ওইটাই তো একবারে মজা। হ্যাঁ, ওইটাই তো মজা। এইটাই মজা। হ্যাঁ। লাস্টে বাটবো শুকনো লঙ্কা। মাছের মাথা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো। মাংসের জন্য আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেল। ওই তেলেতেই আলু পেঁপে আগে ভেজে নেবো। আলু, গাজর, লবণ, হলুদ গুঁড়ো, আর একটু সর্ষের তেল দেব। খাসি মাংস রান্নাতে ফোড়নে দেব গোটা গরম মশলা। আজকে খাসি মাংস রান্নার জন্য পেঁয়াজগুলো দেখুন রিংসের মতো করে কেটে নিয়েছি। পেঁয়াজগুলো দিয়ে দেব। আলু, পেঁপে আর গাজর হালকা করে ভেজে নিয়েছি। এবার বাকি সবজিগুলো একসঙ্গে দিয়ে দেবো। এখানে আছে ঝিঙ্গে, বিনস, চিচিঙে, কুমড়ো, বেগুন আর পুঁই শাক, লবণ, হলুদ গুঁড়ো। পেঁয়াজের কালার চেঞ্জ হওয়া শুরু হয়ে গেছে, এবার আদা রসুন বাটা দেবো। রসুন বাটা, আদা বাটা, ও দাদু এই যে এখন থেকে মাইকে গান বাজা শুরু হয়েছে, সেই ভাই ফোঁটা পর্যন্ত চলবে। এখন চলবে। হ্যাঁ, চলবে। আশ্বিন মাস মানেই পুজোর সব
কেন কাটা ও করা সে করা পুজোর আনন্দ। দেখনি ঘাসেতে কি সুন্দর শিশির পড়েছে। যখন দেখবেন যে এইভাবে মশলা থেকে তেল ছাড়া শুরু হয়ে গেছে তখন বুঝতে হবে যে মশলা থেকে কাঁচা গন্ধ চলে গেছে। এবার এর মধ্যে এক এক করে বাকি বাটা মশলাগুলো দিয়ে দেবো। জিরে বাটা, ধনে বাটা, শুকনো লঙ্কা বাটা, কাজু বাদাম, চালমগজ বাটা, হলুদ গুঁড়ো, সবজি একদম খুব ভালো করে ভেজে নিয়েছি, এবার ঢেলে নেব। সরষের তেল, ফোড়নে দেবো 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা, আদা বাটা, জিরে বাটা, এবার দেবো শুকনো লঙ্কা বাটা, এইটাই দেবো সরষে বাটা, একটু লবণ দিব, সরষেটা তাহলে তিতো হবে না। মশলা থেকে খুব ভালো করে তেল ছেড়ে গেছে, টমেটো কুচি দেব, টমেটো কুচি, লবণ, মশলা খুব ভালো করে কষা হয়ে গেছে, আবার ভেজে রাখা সবজিটা দিয়ে দেবো। ভেজে রাখা সবজি, ভেজে রাখা ইলিশ মাছের মাথা, খুব ভালো করে মশলার সাথে সবজির সঙ্গে কষিয়ে নেব। খুব ভালো করে কষানো হয়ে গেছে, অল্প জল দেবো। চাপা দিয়ে দাও, হয়ে যাবে। খুব বেশিক্ষণ ফোটাবো না, সেদ্ধ হয়ে আছে সব কিছুই, একটু মিনিট 2 মতো ফোটালেই হয়ে যাবে। খাসি মাংস রান্নার জন্য এরকমভাবে মশলা কষে নিতে হবে। ওপরে তেল দেখুন ভেসে উঠেছে। মশলা তো কষানো হয়ে গেল, ওপর দিয়ে কেটে ধুয়ে রাখা খাসি মাংস দিয়ে দেব। মশলার সঙ্গে খুব ভালো করে এবার খাসির মাংস কষতে হবে। খুব ভালো করে এবার খাসির মাংস কষে নিতে হবে। মাংস থেকে জল বেরোলে সেই জলটা যতক্ষণ না শুকিয়ে যায় ততক্ষণ ধরে কিন্তু কষতে হবে। যদি দেখেন এই অবস্থায় কোণাতে লেগে যাচ্ছে তাহলে অল্প করে একটু জলে ছিটে দেবেন। এইভাবে নাড়তে নাড়তে খুব ভালো করে কষে নেব। এবার একটু অল্প করে চিনি দিয়ে দেবো। কুমড়ো আছে, পুঁই শাক আছে, একটু তো মিষ্টি দিতেই হবে। ও টুকটুকির মা, এই পপি আজকে যেভাবে মাংস রান্না করতেছে ওইভাবে তুমি নবমী দিনে 10মী দিনে রান্না করবে। ও আমি রান্না করে তোমাকে খাওয়াবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। ইলিশ মাছের মাথা দিয়ে সব রকম সবজি রান্না হয়ে গেছে, এবার ঢেলে নেব। বোন ওইটা গরম জলটা বসিয়ে দাও, দিয়ে এটা একটুখানি কষো, আর একটু বাকি আছে, আমি পরীকে স্নান করে দিয়ে আচ্ছা আসি। ঠিক আছে, তুমি উঠে যাও। মাংস কষতে কষতে মাংসের যে জলটা বেরিয়ে শুকনো হয়ে গেছে, গিয়ে যে তেলটা ভেসে উঠেছে, এবার জলটা দিয়ে দেবো। এবার ভেজে রাখা আলু দিয়ে দেবো। আলু দিয়েছি, আলুর সঙ্গে মাংসের সঙ্গে খুব ভালো করে কষে নেব। দিদি এই গরম জলটা এতে দিয়ে দাও তো। গরম জল দিয়েছি, মাংসটা খুব বেশিক্ষণ সময় লাগবে না, আধ ঘন্টার মতো একটু ফুটিয়ে নেব, নিলেই হয়ে যাবে। চাপাটা খুব ছোট হয়ে যাচ্ছিলো, সেজন্য সেইটা পাল্টে এই থালাটা দিলাম। সে চাপার উপরে পুরো ঝোল উঠে যাচ্ছিল। ঝোল ফুটছে, দেখুন টকবক টকবক করে ঝোল ফুটছে, কালারটাও সুন্দর এসছে একদম। আলু একদম সেদ্ধ হয়ে গেছে, মাংসটা কি সুন্দর দেখতে লাগছে, ঝোলটাও খুব সুন্দর হয়েছে একদম। মাংসটা হয়ে গেছে, এবার ঢেলে নেব। দাদু আজকে জামাইকে সঙ্গে নিয়ে বসছে,
চারজনে খেতে বসে পড়েছে। এটা বোন করেছে আর এটা আমি করছি। ইলিশ মাছের মাথা দিয়ে সবজি রান্না, খেয়ে দেখো দাদু। না সঙ্গে আলু, ঠিক আছে। নাও নাও। তাহলে পাখালে আসতে হবে তো। হ্যাঁ পাখাও আনবো, অসিবদের কি আছে, হাওয়া দেবো। বোনকে তাহলে ডেকে ডেকে হাওয়া করবে। সবজি আর মাংস যাই বল, সব আছে একবারে বাম্পার, সবই বাম্পার। সবই বাম্পার। মাংসের ঝোলের মতো তেল একদম। টেস্টটা খুব ভালো হয়েছে। মাংস হোক আর না হোক, একটা দুটো চর্বি পেলেই আমি সন্তুষ্ট। দিয়েছি তো, হ্যাঁ ভালো। খাও। পাঁচমিশালি সবজিটা কিন্তু খুব ভালো হয়েছে রান্নাটা। ইলিশ মাছের এটা মাথা আরো বড়ি। পালং শাক, পুঁই শাক সব কিছু দিয়ে দিলে আর কি আরো ভালো লাগতো। পুঁই শাক দিয়েছে তো? পুঁই শাক দিয়েছে, পালং শাক, মুলো শাক সব কিছু দিয়ে আর ভালো লাগতো। খাসি মাংস সেদ্ধ হয়েছে খুব ভালো, আর কেমন স্বাদ হচ্ছে রান্না? স্বাদও খুব ভালো, কিন্তু সেদ্ধটা সব থেকে ভালো হয়েছে। খাসি মাংস রান্নাটা কিন্তু খুব ভালো হয়েছে সেদ্ধ দাদু। হয়েছে? নবমীর দিনে তোমাকে করে খাওয়াবো। দাদু তো বলছে লুচি দিয়ে খাবে। লুচি দিয়ে? হ্যাঁ। আজকে তো মেয়ে আর বৌমা দুজনে মিলে রান্না করেছে, দুটো রান্না। আমি আজ আসতে পারিনি, পরীকে নিয়েছিলাম। খুব ভালো হয়েছে রান্নাগুলো। ভালো হয়েছে। দুর্গাপুজোর স্পেশাল মাটন রান্না করে আজকে তো দেখালাম। এরপরে দুর্গাপুজোর আরও অনেক স্পেশাল রান্না আসতে চলেছে। আপনারা কিন্তু অবশ্যই পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশের ঘন্টিটা ক্লিক করতে একদম ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। সেদ্ধ মানে কি ব্যাপক সেদ্ধ হয়েছে, আর টেস্টও সেরকম, এমনি ছেড়ে যাচ্ছে।